আজকে হবে যে বর্ডার এন্ড আউটলাইন, এই দুইটা প্রপার্টি নিয়ে আলোচনা হবে আজকে। হ্যাঁ, জি স্যার। স্টাইলটা আমাদের আছে। এখানে যদি আমি একটা বডিতে ধরেন পি ট্যাগ নিচ্ছে একটা, এখানে W3 প্রোগ্রামিং স্কুল বাংলাদেশ দিলাম। এখানে পি কে যদি টার্গেট করে বলি, প্রথমত আগে একটু ইয়াগুলো দেখি। এটা হচ্ছে এও আসছে। হ্যাঁ, এখানে বলতে পারবো যে বর্ডার উইথ ধরেন 2 পিক্সেল, এতটুক দিলে কিন্তু বর্ডারটা আসবে না। হ্যাঁ, দেখা যাবে না। আচ্ছা, এরপরে আরেকটা প্রপার্টি অ্যাড করতে হবে, এটা হচ্ছে বর্ডার স্টাইল। এখানে সলিড বেশ কয়েক রকম স্টাইল আছে, আমরা দেখবো একটু পরে। এতটুকু দিলে বর্ডারটা দৃশ্যমান হবে, তবে এটা ব্ল্যাক কালারের। দেখেন আচ্ছা। একটা বর্ডার আসছে। আর এই সাইজটা কত ডিফল্ট সাইজ তাই না? না, সাইজটা এই যে 2 পিক্সেল। ও ও 2px দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ এটা 2px। 5 পিক্সেল দিলে এটা কি হবে, বাড়বে। ঠিক আচ্ছা আছে, এভাবে আর আচ্ছা। কি। তো এটা হচ্ছে উইডথটা। আচ্ছা, তাইলে আমরা এখানে কালারটা চাইলে চেঞ্জ করে দিতে পারবো। এটা হচ্ছে কালার বর্ডার কালারে ধরেন রেড দিচ্ছি, কোড দিয়েও দিতে পারেন। তাহলে এটা দেখা যাচ্ছে যে এটা রেড হয়ে গেছে। হ্যাঁ, জি স্যার। মূলত এই তিনটা প্রপার্টির মাধ্যমে হচ্ছে কালারটা দৃশ্যমান হয়। তাহলে একটা হচ্ছে বর্ডার উইথ, আর একটা হচ্ছে বর্ডার স্টাইল, বর্ডার স্টাইল, কালার। কালার। এখানে উইথের মধ্যে বেশ কয়েক রকম উইথ আছে। যেমন যদি বর্ডার উইথ একটা মান দিই, তাহলে হচ্ছে চারিদিকে এই যে টপ বটম রাইট লেফট চারিদিকে কিন্তু একই 2 পিক্সেলটা নিচ্ছে। আমি যদি এখানে আচ্ছা আরেকটা দিই, ধরেন এটা একটু বড় করে দিচ্ছি 5 পিক্সেল বোঝার জন্য, তাহলে মান কয়টা আচ্ছা। দিলাম? দুইটা। দুইটা। দুইটা দিলে যেটা হবে দেখেন, প্রথম মানটা নিবে টপ এবং বটমে, টপ বটম, ইয়েস ইয়েস। এরপরটা কিন্তু দ্বিতীয় মানটা কিন্তু লেফট এবং রাইটে নিবে। লেফট রাইট। জি জি বুঝতে পারছি স্যার। এখানে যদি তিনটা মানও দেওয়া যায়, আমি একটু বড় করে দিচ্ছি এটা বোঝার জন্য, ধরেন 10 পিক্সেল দিচ্ছি। তাহলে তিনটা মান দিলে কিভাবে নিচ্ছে দেখেন, প্রথম মানটা হচ্ছে উপরে, উপরে মাঝখানের মানটা যেটা 5 পিক্সেল এটা কিন্তু লেফট রাইট, লেফট রাইট। দুই দিকে কাজ করতেছে একসাথে। জি জি জি। কিন্তু 3 নাম্বার মানটা জাস্ট বটমে কাজ করতেছে। বটমে কাজ করতেছে শুধু এইভাবে। তাহলে এটা তিনটা মানের কাজ। যদি চারটাও দেওয়া যায়, যেমন আমি চারটা যদি আচ্ছা 15 পিক্সেল দিচ্ছি, চারটা মান যদি দেন, তাহলে এটা হচ্ছে একটা একটা করে কাজ করবে। অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে, মানে ঘড়ি কাটার মতো। টপ থেকে শুরু করে ডান দিকে ঘুরবে। এটা হচ্ছে ডান দিকে। প্রথম মান, এটা দ্বিতীয় মান, বটমের হচ্ছে তৃতীয় মান, 4 নম্বর মানটা হচ্ছে কি লেফটে চলে যাবে। লেফটে। ইয়েস ইয়েস। এটা হচ্ছে চারটা মানের কাজ। হ্যাঁ, সাধারণত আমরা এভাবে করি না, অনেক সময় প্রয়োজন হয় বিষয়ে জি দুইটা জি মান। জি জি স্যার। অনেক সময় কোন হ্যাঁ সময় হ্যাঁ দুইটা কোনো মানের পাশে প্রয়োজন হতে পারে, বড় দুইটা বা তিনটা। যাই হোক, আমরা বুঝতে একটা পারছি স্যার। নিচ্ছি। ক্লিয়ার স্যার। আচ্ছা, একটা নিলে চারটাই মানে হ্যাঁ, কোন ফলো সময় যদি প্রয়োজন হয় আর কি, সাধারণত জি জি একটা বুঝতে বা পারছি। দুইটা, এতটুকু আমাদের প্রয়োজন হয়। জি আচ্ছা, স্যার, কনসেপ্টটা ক্লিয়ার এবার হয়েছে স্যার। এখানে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে যেমন 2 পিক্সেলটা আমরা চাইলে হাইপেন দিয়ে বর্ডার হাইপেন টপ করতে পারি, টপ হাইপেন উইথ, মাঝখানে একটা হাইপেনের আচ্ছা মাঝখানে টপ দিতে পারেন। তাহলে কি হবে, এটা হবে যে উপরে, হ্যাঁ, নিচে কিন্তু এখানে আচ্ছা। হালকা একটা বর্ডার আসছে, কিন্তু জি 2 জি জি। পিক্সেলটা উপরে আসছে। নিচের গুলো চাইলে কেটে দেওয়া যায়। এই অবস্থায় যদি মানে আচ্ছা, আপনার যদি এমন মনে হয় যে আমি জাস্ট উপরে একটা বর্ডার দিব, তাহলে তখন করতে জি হবে স্যার। বর্ডার টপ। ঠিক আছে, এটা যদি শুধু বর্ডার টপ দিই, দেখেন, তাইলেও কিন্তু এটা কাজ করতেছে। বর্ডার টপ উইথ দিতে হবে না। হ্যাঁ, বর্ডার টপ আচ্ছা দিলেও কাজ করবে, আর বর্ডার উইথ দিলে চারিদিকে কাজ করবে। এখন নিচের গুলো আমরা কি করব, আমার মনে মনে করেন যে আমি এইগুলো রাখবো না, তখন একটা নান নামের একটা ইয়ে আছে, ভ্যালু আছে, এটা দিতে হবে বর্ডার
ধরেন যেটা বর্ডার মনে করেন বটম বটম নান, এগুলো একটা একটা নান করতে হবে, কারণ বর্ডার নান করে দিলে কি হয়ে যাবে, চারিদিকে বর্ডারটা নান হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য আচ্ছা একটা 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 নান করতে হবে। দেখেন এটা বটমটা আচ্ছা নান হয়ে গেছে। আমি হ্যাঁ এখানে যদি এটা আরেকটা নিই, ধরেন এটা লেফট দিচ্ছি আর এটাকে দিচ্ছি কি রাইট, রাইট ঠিক আছে। তাইলে কি হবে এখন, এই চারদিকে কে হয়ে গেছে, নিচের চলে গেল তিনটা স্যার। মান হুম, নান হয়ে গেছে। এটা নান যদি হয়ে গেল। প্রয়োজন হয় আর কি। আচ্ছা, এগুলো বুঝতে পারছি। তাহলে বাদ দিচ্ছি আপাতত। তাহলে এখানে আমরা চাইলে টপের জায়গায় চাইলে আমরা বটমও দিতে পারি, লেফট দিতে পারি, রাইট দিতে পারি, যেটা জি দিব জি 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 সেই জি দিকে এটা থাকবে। সে থাক বাকিগুলো বুঝতে ওইভাবে পারছি। নান করতে হবে যদি প্রয়োজন হয়। উম, নান করতে প্রয়োজন না হলে জি সমস্যা নেই। তারপরে হচ্ছে এখানে আহ, কে আসলো, একটু স্লো হয়ে যায়। আচ্ছা, গত ক্লাসে আপনারা মনে হয় অ্যাক্টিভ ছিলেন না, আমি কিন্তু পরশুদিন আর কি। হুম, পরশুদিনে ক্লাস করছিলেন স্যার? হ্যাঁ আমি একটা লিংক দিয়েছিলাম, কেউ জয়েন করে নাই, যার কারণে ওইটা আমি বের হয়ে গেছি ও আর কি। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম স্যার, আসসালাম। অসুস্থ ছিলাম তো এই জন্য আচ্ছা, পারিনি। যাই হোক, আপনি আবারও ভিডিওটা আবার দেখে নিবেন, আমি এটা সাথে সাথে ফেসবুকে দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন এখানে যেটা বলছিলাম যে বটম, এটা তাহলে বুঝছেন। এবার আসেন এখানে বটমটা বাদ, এখানে বটম লেফট রাইট এগুলো দেওয়া যায়, জাস্ট আমরা তাহলে বর্ডার উইডটা দিয়ে দিচ্ছি। বর্ডার উইড মানে হচ্ছে চারদিকে কাজ করবে, ঠিক আছে, চারদিকে বর্ডারটা কাজ করবে। এখন এখানে বর্ডার উইড দেওয়া অবস্থায় আমরা চাইলে স্টাইল চেঞ্জ করতে পারি। ধরেন এখানে সলিড আছে, সলিডের জায়গায় আরো বেশ কিছু ড্যাশ, ড্যাশ একটা কি আছে, স্টাইল আছে, এটা হচ্ছে ড্যাশ ড্যাশ। হ্যাঁ, বর্ডারটা দেখবেন যে আচ্ছা ড্যাশ ড্যাশ হয়ে গেছে, জাস্ট এখানে চেঞ্জ করবেন। এখানে আছে ধরেন ডটেড আছে, ডটেড, একবার নেই এটা ডট ডট হয়ে গেছে। তারপরে এখানে আরো আছে ধরেন ডাবল আছে, ডাবল, এটা ডিও ইউ বিএলই, এটা ডাবল দেখবেন যে দুইটা করে এটা আসছে। হ্যাঁ, তারপরে এখানে আরো আছে ইনসেট, ইনসেট নামের একটা আছে, এটা হচ্ছে ইনসেট মানে একটু 3D স্টাইলের, মানে এই যে কর্নার গুলো দেখেন হুম কিভাবে, হ্যাঁ, এরকম। তারপরে ইনসেটটা কিন্তু এটা ভিতর দিকে, হ্যাঁ, এটা হচ্ছে উপর দিক থেকে নিচেরটা ভিতর দিকে যাবে। এটা দেখবেন যে যদি আচ্ছা আমি এটা রিজ করে দিই, এটা রিজ আছে একটা, RI DGE, এটা কি হবে দেখেন, এটা হচ্ছে উপর দিকে হবে। হ্যাঁ, মানে আচ্ছা এটা একটু ফুলে গেছে মনে হচ্ছে না, এভাবে। জি জি স্যার। হ্যাঁ, তারপর হচ্ছে আরো আছে এখানে গ্রুভ আছে, গ্রুভ, এটা ডাবল ও হবে, গ্রুভ, এটাও একই প্রাইস, সেম। তারপরে এই আর কি বর্ডার স্টাইল যদি আপনি নান করে দেন তাহলে কি হবে, বর্ডারটা চলে যাবে। বর্ডার থাকা চলে সত্ত্বেও যাবে। বর্ডার স্টাইল নান করে দিলে চলে যাবে। অনেক সময় দেখবেন যে আপনি বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করতেছেন বা কোনো একটা ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতেছেন বা অন্য কারো আচ্ছা কাজে এডিট করতেছেন, তখন কিন্তু বর্ডার আছে। তো আপনি স্পেসিফিকলি তাকে যদি বলে দেন বর্ডার স্টাইল নাম, তাহলে দেখবেন যে এটা নাম হয়ে যাবে। এরপরও যদি এটা মানে নাম আদার্স না, অপারেশন গুলা কাজ করবে না তখন। যদি এরপরও না হয়, অনেক সময় হবে যে কি, আপনি হয়তো যে ক্লাস ধরে তাকে বলছেন সেটা হয়তো প্রায়োরিটি পাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা মানে সে হয়তো এমন ভাবে মানে এটা করছে, বর্ডারটা অনেক সময় এভাবেও করতে পারে। এখানে আমরা যে ওই যে সিএসএস শিখছি মনে আছে, ইনলাইন। হ্যাঁ, জি স্যার জি স্যার। এখানে ইনলাইন মনে করেন আমি দিয়ে দিচ্ছি ধরেন স্টাইল দিয়ে এখানে আমি একটা সিএসএস করে দিলাম। এখন সিএসএস এর ক্ষেত্রে কিন্তু এইচটিএমএল এর যে ইনলাইন সিএসএস যেটা আছে সেটা প্রায়োরিটি একটু বেশি পায়। হ্যাঁ, এখানে ধরুন আমি জি কাজ করে দিছি। তো এখন আপনি ওই যে এটা তো হয়তো আপনি বা খেয়াল করেন নাই, তখন আপনি যদি এখানে এসে যদি নাম করতে যান ওটা অনেক সময় হবে না। তখন যেটা আপনাকে করতে হবে, এখানে ইম্পর্টেন্ট লিখতে হবে, ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখেন কি হবে, আচ্ছা মানে এটা এখন বোঝা যাচ্ছে না জিনিসটা, এটা আমরা অন্য সময় আরো দেখবো, তখন বুঝবেন। জাস্ট মাথায় রাখেন, মানে ঠিক আছে। এই যে সেমিকোলনের আগে কি লিখতে হবে,
এক্সক্লামেটরি সাইনটা দিয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইম্পর্টেন্ট Important. এটা দেখবেন যে রেড কালার হয়ে যাবে, তার মানে আপনার লেখাটা ঠিক আছে। এরপরে সেমিকোলন দিয়ে শেষ করবেন। তখন যেটা হবে, অন্য জায়গায় যদি বর্ডারটা প্রায়োরিটি পায়ও, তখন সিএসএস টা বুঝে নিবে যে এটা আমার ইম্পর্টেন্ট বেশি। অন্য জায়গায় যাই লেখা থাকুক না কেন, তখন এটাই কাজ করবে, এই লাইনটা কাজ করবে। হ্যাঁ, বুঝতে পারছি স্যার। এটা এটা আরো সামনে দেখবেন, আপাতত যাই বা মাথায় থাকুক। তাহলে স্টাইলে ধরেন আপাতত আমরা সলিড দিয়ে রাখি। আচ্ছা, এবার এখানে আরো কিছু জিনিস আছে, সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস নামের একটা অপশন আছে। এটা যদি আমি দিই বর্ডার রেডিয়াস, ধরেন যে আমি 3 পিক্সেল দিচ্ছি, এটা হচ্ছে যে কর্নার গুলো কেটে যাবে। হ্যাঁ, এই যে কর্নার গুলো কেটে যাবে, দেখেন এগুলো কেটে গেছে, দেখা যাচ্ছে। রাউন্ড হয়ে গেছে। হ্যাঁ, রাউন্ড গুলো, ওই যে রাউন্ডেড, ওই ওই যে আপনি ইয়াতে করছিলেন জি জি বুটস্ট্র্যাপে, হ্যাঁ, রাউন্ডেড ক্লাসটা আমরা ইউজ করতাম, ওই ক্লাসের মধ্যে এটা করা ছিল আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা যত বাড়াবেন এটা তত হবে আর কি। এটা মনে করেন 10 পিক্সেল দিচ্ছি, দেখবেন এটা অনেক বেশি কি হয়ে গেছে, রাউন্ড হয়ে গেছে। রাউন্ড হয়ে গেছে। এভাবে করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার এইভাবে এখানেও চাইলে আপনি বর্ডার দেওয়া অবস্থায় যেকোনো এক সাইড আপনি নাম করতে পারবেন। কিভাবে, আমি ধরেন বর্ডার নিচের দিকে ধরেন আমি বর্ডারটা রাখবো না, তাইলে কি বলবো, বর্ডার বটম বটম নান, এটা বলবো নান। দেখবেন যে বর্ডার সবকিছু ঠিক আছে, বাট কি নিচের দিকে বর্ডারটা নাই। ঠিক আছে, বুঝতে পারছি। এভাবে লেফট রাইট আপনি যেকোনো একটা নাম Yes. করতে পারেন, যেকোনো মানে স্পেসিফিকলি আলাদা করে একটাকে যেকোনো এক সাইডকে নাম করে দিতে পারবেন। মানে যেটা টার্গেট করা হবে স্যার ওটা নান হয়ে হ্যাঁ, যাবে। ওইটাই যেটা লাগবে না আর কি। অনেক সময় আপনার জি জি বর্ডারটা চারিদিকে লাগবে এমন কথা নাই। আচ্ছা, জি তাহলে এটা গেল। এরপরে রেডিয়াসটাও ধরেন, আচ্ছা রেডিয়াসটাও রাখি। এতটুকুই, এগুলো হচ্ছে মোটামুটি বর্ডারের আপনার কমন প্রপার্টি। এরপরে হচ্ছে আউটলাইন। আউটলাইনটা বর্ডারের উপরে হয়, যেমন আমি যদি এখানে আউটলাইন দিই, বর্ডার এতটুকুতে কিভাবে আছে দেখেন, এতটুকুটা হচ্ছে এটা আছে বর্ডার। হ্যাঁ, ধরেন আমি এখানে আউটলাইন দিব, আউটলাইন একইভাবে বর্ডারে যেভাবে কাজ হয় এখানেও কি হবে, এই প্রপার্টি গুলো মানে আউটলাইন উইথ, বর্ডার উইথ, আউটলাইন উইথ। তাহলে আউটলাইন উইথ ধরেন আমি এখানে এটা 2 পিক্সেল আছে, এটাও 2 পিক্সেল দিচ্ছি। তাহলে কি হবে দেখেন, এটা হচ্ছে মানে বর্ডারের এটাতেও কিন্তু দুইটা ইয়া লাগবে, আউটলাইন স্টাইলটাও লাগবে। আউটলাইন স্টাইল, এটা ধরেন সলিড দিচ্ছি, অর্থাৎ আমরা বর্ডার স্টাইলে যা যা এখানে ভ্যালু দিছি, এখানেও কিন্তু একইভাবে ভ্যালু হবে। হ্যাঁ, কাজ করবে। যেমন দেখেন এই যে এটা হচ্ছে বর্ডারের বাইরে আরেকটা বর্ডার হওয়া, ঠিক আছে, আচ্ছা এটাকে আউটলাইন বলে। তো এই আউটলাইনে এখানে স্টাইলে যা যা কাজ করছে এখানেও কাজ করবে। যেমন আমি যদি ডটেড দিই, দেখবেন ডটেড দিলে এটা কি করবে, এটা ডট ডট হয়ে গেছে আউটলাইনটা। তো আউটলাইন সাধারণত ডট ডট আমরা দিই না, এরপরে ওই ডিজাইনটা রাখছে আর কি। তাহলে আমরা সলিডটা দিয়ে রাখছি। এটা এখন এখানেও চাইলে কালারটা দিবেন, তাহলে আউটলাইন কালার চেঞ্জ করতে পারবেন। সাধারণত যদি কালার না দেন এটা কি হয়, ব্ল্যাক কালারে চলে আসে। আমি আউটলাইন কালারটা ধরেন আউটলাইন কালার ধরেন বোল্ড করে দিচ্ছি, ব্লু। তাহলে কি হবে, বাহিরের কালারটা কি হয়ে যাচ্ছে, ব্লু হয়ে গেছে। ভিতরটা হচ্ছে বর্ডার, বাইরেটা হচ্ছে কি আউটলাইন। ঠিক আছে, আউটলাইন। হ্যাঁ, তাহলে বর্ডারে যেভাবে 3টা প্রপার্টি নিয়ে কাজ করি, আউটলাইনেও কিন্তু 3টা প্রপার্টি। এখানে খেয়াল রাখতে হবে, বর্ডার উইথের মধ্যে আমরা চাইলে 4টা মান দিয়ে কাজ করতে পারি, একইভাবে আউটলাইন উইথের মধ্যেও 4টা মান দিয়ে কাজ করতে পারি। কিভাবে, আমি যদি 2টা মান দিয়ে দেখাচ্ছি, যেমন এটা যদি আমি 20 পিক্সেল দিয়ে করে দিচ্ছি, এখন দেখবেন যে এইভাবে কাজ করবে। আচ্ছা, এটা কিন্তু একটু এখানে যদি মান থাকে, ধরেন এটা 20 পিক্সেল দিলাম, হ্যাঁ এটা, আচ্ছা এখানে একাধিক মানটা নিচ্ছে না, না এটা কমাই দিয়ে দেখি না। হ্যাঁ, আউটলাইনে একাধিক মানটা নিচ্ছে না, যাই হোক এটা এখানে নিবে, হ্যাঁ বর্ডারে নিবে, বর্ডারে ঠিক নিচ্ছে আছে। আউটলাইনে নিচ্ছে না। তাহলে এখন যেটা এখানে কিন্তু এটা ঠিক আছে, স্টাইলে কিন্তু নিচ্ছে, বর্ডারে যা যা ভ্যালু আছে সব ভ্যালু কিন্তু স্টাইলে দিতে পারবে। আচ্ছা,
এবার আরেকটা জিনিস হচ্ছে, সেটা এটা বাদ দিচ্ছি আমি। এখানে বর্ডার রেডিয়াস যেটা আছে সেটা কিন্তু আউটলাইন রেডিয়াস নেই। আমি জিনিসগুলো একটু ক্লিয়ার করতে চাচ্ছি আর কি, জিনিসটা মাথায় রাখবেন এগুলো আচ্ছা কোনটা কোথায় আছে আর কি। অর্থাৎ বর্ডার আউটলাইন প্রায় সেম, তো আপনি জিনিসগুলো মাথায় রাখতে হবে কোনটা কোথায় কাজ করতেছে না করতেছে। তাহলে উইথটা এখানে একাধিক মান কাজ করতেছে না, কিন্তু স্টাইলটা একাধিক ভ্যালু গুলো কাজ করবে, এটা মাথায় রাখতে হবে। আর এটা হচ্ছে বর্ডার রেডিয়াস। এইটা হচ্ছে, এটা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, মনে করেন বর্ডার রেডিয়াস আমি ধরেন 3 পিক্সেল দিচ্ছি, এই 3 পিক্সেলটা আউটলাইনেও কাজ করবে। দেখেন এটা দিলাম, আমি দিচ্ছি কিন্তু বর্ডার রেডিয়াস, এটা কিন্তু আউটলাইন রেডিয়াস জি দিচ্ছি, ঠিক জি আছে। এটা দেখবেন যে বর্ডারও কাজ করছে, আউটলাইনেও কাজ করছে, হ্যাঁ। আচ্ছা মানে বর্ডার এবং আউটলাইন দুটোটা একইভাবে রেডিয়াস করার জন্য জাস্ট বর্ডার রেডিয়াস দিবেন, আউটলাইন রেডিয়াস বলতে নাই, জাস্ট বর্ডার রেডিয়াস দিলে দুটোতে কাজ করবে। তাহলে বুঝতে পারলাম, আউটলাইনটা জাস্ট তার মানে সারাউন্ডিং হিসেবে থাকবে। হ্যাঁ, বাইরে এখন একটা আউটলাইন দেয় আর কি। আচ্ছা, এটাই এখানে এটাই আউটলাইনের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আউটলাইন অফসেট নামের একটা থাকবে। আউটলাইন অফসেট, এই এটা মানে হচ্ছে মাঝখানে ফাঁকা করা। আমি যদি এটা ধরেন 2 পিক্সেল দিচ্ছি, তাহলে দেখবেন যে এই যে আউটলাইন এবং বর্ডারের মাঝখানে একটা জায়গা হবে, এটা খুব সুন্দর লাগবে ও দেখতে, হ্যাঁ। আচ্ছা এটা হচ্ছে অফসেট, ঠিক আছে, আউটলাইন অফসেট এটা। তো এ হচ্ছে, এগুলো হচ্ছে কমন মোটামুটি, বাকিগুলো একই। এখানে আরেকটা জিনিস আছে, আউটলাইন উইথের মধ্যে এই উইথ যেটা আছে, এখানে চাইলে আমি আউটলাইন উইথে 2 পিক্সেলটা না দিয়ে এখানে কিছু জিনিস দিতে পারি। ধরেন এটা মিডিয়াম আছে, মিডিয়াম, তাহলে এটা কাজ করবে। এই যে একটু বড় হয়েছে না, এটা জি মিডিয়ামের স্যার সাইজ। তারপর এখানে আর আছে যেমন থিন আছে, থিন, থিন মানে একটা একেবারে এটা পাতলা, হ্যাঁ। আরেকটা জি জিনিস আছে মনে হয় থিক, থিক এটা, হ্যাঁ, থিকটা অনেক মোটা, হ্যাঁ, এরকম। বুঝ- তাহলে চাইলে আউটলাইন উইথের মধ্যে আমরা এই মানগুলো ইউজ করতে পারি। মিডিয়াম, ধরেন মিডিয়াম ইউজ করে রাখতে পারি, অথবা আপনার ইচ্ছা মতো আপনি পিক্সেল দিতে পারেন। এই হচ্ছে বিষয়, এগুলো হচ্ছে আপনার মানে বর্ডারের মূল, মানে যেগুলা কমন যে প্রপার্টি গুলো। আচ্ছা, আরেকটা জিনিস আছে, শর্ট হ্যান্ডে কিভাবে লিখতে হয়। যেমন আমি যদি এইখানে এই যে বর্ডার উইথ, বর্ডার স্টাইল, বর্ডার কালার, এগুলো এক লাইনে লিখবো। কথাটা হচ্ছে, কারণটা হচ্ছে, এটা আমি আগে বলছি, এটা হচ্ছে আমরা যত বেশি কোড করব তত হচ্ছে ব্রাউজারটা লোড হতে সময় বেশি নিবে, ঠিক আছে। তো এই জন্য, জি স্যার কারণ এগুলো প্রতিটা লাইন রিড করে করে কিন্তু ব্রাউজারটা কি হয়, লোড হয়। তো এই জন্য যত শর্ট করা যায়, এখানে আমরা যেটা করব, শর্ট হ্যান্ডে যদি লিখতে যাই তাহলে আমি স্টাইল, কালার, এগুলো মাথায় রাখবেন, এগুলো আমি এখন বাদ দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আমার বর্ডারটা এখন দেখা যাবে না। তা আমি যদি এখানে কাজ করব, উইথটা বাদ দিব, জাস্ট বর্ডারটা লিখবো, হ্যাঁ। যেগুলো সব বাদ দিচ্ছি আমি, তাহলে সহজে দেখেন, জাস্ট বর্ডারটা লিখছি, বর্ডার উইথ লিখা যাবে না তখন। বর্ডার লিখে আমি 2 পিক্সেল দিলে এর মানে হচ্ছে বর্ডার উইথ, ঠিক আছে। আমি স্পেস দিয়ে মান দিতে পারি, তাহলে কিভাবে, ধরেন স্টাইলটা দিব সলিড, অর্থাৎ স্পেস দিয়ে ওই স্টাইলের মানটা দিয়ে দিব, তাহলে দেখবেন যে অলরেডি বর্ডার হয়ে গেছে। এখন কালারটা দিব ধরেন রেড, তাহলে এখন কি হবে, দেখেন এটা কি হয়ে গেছে, এটা হচ্ছে আমরা 3টা লাইনের কাজ একটা লাইনে করে ফেলছি, হ্যাঁ। একটা লাইনে করতেছি। জিনিসটা জি স্যার বুঝছেন, জি স্যার জি স্যার এটা হচ্ছে ক্লিয়ার। বর্ডার উইথ, এটা বর্ডার উইথ, এটা হচ্ছে বর্ডার স্টাইল, এটা হচ্ছে বর্ডার কালার। তো আমরা যেটা করছি, জাস্ট বর্ডারটা লিখে দিয়েছি, উইথ, স্টাইল, কালার এগুলো না দিয়ে কি করছি, ওই মানগুলো স্পেস দিয়ে 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 দিছি ভ্যালুগুলো। তাহলে এটা অটোমেটিক্যালি বর্ডার বুঝে নিচ্ছে এটা উইথ, এটা স্টাইল, এটা কালার, ঠিক আছে, এটা বুঝে নিচ্ছে। তো একইভাবে আমি যদি মনে করেন এখানে বলবো আউটলাইন, ঠিক আছে, আউটলাইন এখানে বলবো যে ধরেন 2 পিক্সেল, তারপরে ধরেন সলিড, তারপরে ধরেন এটা ব্লু, ঠিক আছে। এখন দেখবেন যে এটা কি হচ্ছে, আউটলাইনটা চলে আসছে। দু একটা জিনিস আলাদা করে লিখতে হবে, যেমন এটা হচ্ছে আউটলাইন অফসেট, অফসেট এটা লিখে দিবেন যদি প্রয়োজন হয়। আউটলাইন অফসেটে ধরেন 2 পিক্সেল দিচ্ছি, তাহলে এটা হয়ে গেল। এবার ওই রেডিয়াসটাও আলাদা করে দিবেন, ধরেন এটা হচ্ছে বর্ডার রেডিয়াস, হ্যাঁ, বর্ডার রেডিয়াস ধরেন 3 পিক্সেল দিচ্ছি, তাহলে কি হবে, এগুলো রাউন্ড হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে, এখানে যদি প্রয়োজন হয় আপনার ওই যে নান করতে পারেন, বর্ডার, বটম, লেফট, এগুলো, তাহলে এভাবে আমরা শর্ট করে লিখতে পারি।
এখানে একটা জিনিস ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে আমরা জাস্ট একটা, এটা কিন্তু একটা প্যারাগ্রাফ বা একটা লেখাকে আমরা বর্ডার দিছি। এটা এমন না যে লেখাকে যে কিছুকে মানে যে কোনো কিছুকে দিতে পারবেন। ধরেন আমি এখানে একটা ডিপ দিচ্ছি, তাহলে এই ডিপটাকে ধরেন আমি এখানে কি করব, এখানে দিয়ে দিচ্ছি। ধরেন এখানে ডিপ দিয়ে দিলাম, এই বর্ডার টর্ডার এগুলো এখানে বাদ দিচ্ছি। এখানে যদি আমি একটা ডিপ নিলে কিন্তু আমরা জানি যে এটাতে কি করতে হবে, একটা উইড এবং হাইট দিতে হবে, নাহলে জি ডিপটা কতটুকু আমরা বুঝবো না। ধরেন 300 পিক্সেল হাইট, এখানে ধরেন 300 পিক্সেল। ঠিক আছে, এটা দৃশ্যমান হওয়ার জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড ধরেন এটাকে দিচ্ছি গ্রিন। ঠিক আছে, তাহলে দেখবেন যে এখন এটা এখানে সেভ করি নেই। এই যে দেখেন এটা ছোট, এইটা এই যে বাইরে কি আসছে, বর্ডারটা আসছে। হ্যাঁ, বর্ডার একটু বড় করি তাহলে দেখতে পাবেন। এখানে আমরা এটা ধরেন 5 পিক্সেল করলাম, তাহলে দেখেন বর্ডারটা আসছে। ঠিক আছে, জি স্যার। এটা এমন না যে আপনি লেখাকে করবেন, যে কোনো কিছুকে আপনি বর্ডার দিতে পারবেন। তো এটা আমরা ধরেন বর্ডার রেডিয়াস করে দিব, তাহলে কি হয়ে যাবে, রেডিয়াস, তাহলে এটা ধরেন 5 পিক্সেল। দেখবেন যে এই যে রাউন্ড হয়ে গেছে। হ্যাঁ, জি স্যার। এখানে বর্ডার রেডিয়াস এর ক্ষেত্রে যদি আপনি পার্সেন্ট ইউজ করেন, তাহলে দেখেন ধরেন আমি 50% ইউজ করছি, কি হবে দেখেন, এটা কিন্তু বৃত্ত হয়ে যাবে। হ্যাঁ, পার্সেন্ট অর্থাৎ বর্ডারটা পিক্সেল ইউজ করতে পারেন, চাইলে পার্সেন্ট ইউজ করতে পারেন। মানে এটা যদি যে কোনো কিছুকে আপনি বৃত্ত বানাতে যান, তাহলে কি করবেন, এখানে 50% ইউজ করবেন। ঠিক আছে, রেডিয়াসের জি ক্ষেত্রে, স্যার। রেডিয়াসের ক্ষেত্রে। তাহলে আমরা এই বর্ডার রেডিয়াসে যে পিক্সেল এবং পার্সেন্ট ইউজ করা যায় সেটা মাথায় রাখবেন, যে কোনো কিছুকে বৃত্ত করে ফেলতে পারবেন এইভাবে। আচ্ছা, এবার আমরা আচ্ছা যাই হোক, এতটুকুই আজকে। বর্ডার এবং আউটলাইন এগুলো আপনারা চাইলে একটা পিকচারকেও বানিয়ে দিতে পারেন। এখানে একটা পিকচার আনবেন, সেই পিকচারকেও চাইলে বর্ডার দিয়ে কাজ করতে পারবেন। হ্যাঁ, বিভিন্ন বিভিন্ন এলিমেন্টকে আপনি চাইলে বর্ডারটা ইউজ করাতে পারবেন আর কি। দেখবেন নিজেরা প্র্যাকটিস করে। জি স্যার। ঠিক আছে, তাইলে ধন্যবাদ। আর এখানে জয়না আচ্ছা। আফজানকে, রুবিনা আক্তার, আপনি তাহলে একটু ভিডিওটা আবার দেখে নিতে পারবেন, হ্যাঁ, ফেসবুক থেকে। ঠিক আছে, আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।